আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা সকলে জানি রমজান মাস আসলে মনে হয় এই দুনিয়াতে সবাই মুসলমান। যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, রমজান মাসটা চলে যায়, চাঁদ রাত্রির পর থেকে দেখবেন আবার মুসলমানরা আবার অন্য কিছু হয়ে যায়। আমরা যতটুকু পারি চেষ্টা করি, আবার অনেকজনা চেষ্টাও করি না। অনেকজনা আবার রমজান মাস আসলে তো পরিবর্তন হয়, অনেকজনা রমজান মাস আসলে অনেকজনা বলে গ্যাস হয়, গ্যাসের ব্যথা হয়, ওই কারণে রমজান মাসে রোজাটাও করা যায় না। ভাবছেন, মনে করছেন আমি একদম ও কি সুন্দর আমার, কিন্তু যখন ভিতরে ওই মাটিটা চাপা দেবে, চারিদিকে অন্ধকার, সেদিন তখন ওই পস্তানো শেষ হবে না। আমি মনে করবো যাহা আমি দুনিয়াতে কি ভুল করেছিলাম, কি ভুল করেছিলাম। তো সে সম্পর্কে সে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। ভেবে দেখো ও মুসলমান, ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই, কচু পাতায় ওই পানির নেই, ঈমান আজ করেছে টলমল। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে। আমার নবী মিথ্যাবাদীকে পছন্দ করতেন না, মিথ্যা কথা বলতে বারণ করেছে। কোন ধর্মেতে এই দুনিয়াতে দেখেছেন এত ধর্ম আছে, কোন ধর্মেতে যে বলা হয়েছে যে মিথ্যা কথায় ছাড় আছে না। আমরা তবুও মিথ্যা কথা বলি এই দুনিয়াতে, মুসলমান হয়ে আমরা মিথ্যা কথা বলি, এটা কেমন করে হয়? কবি লিখছে, দেখুন। সত্যকে আড়ালে চেপে মিথ্যা কথা বলি মুখে, যে ঈমান হয় প্রমোদিত অন্যের দুঃখ ক্রোশকে দেখে। এমন ঈমানদারের কি মান আবরু, এমন ঈমানদারের কি মান আবরু, দেখো দেবে কি আল্লাহ রহমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। মধুর আজান শুনে মোর প্রাণ টানে না মসজিদের দিকে, খোদার কোরআন পড়ে না জবান, তবু ঈমানদার তবু ভাবি নিজেকে। মধুর আজান শুনে মোর কান, মধুর আজান শুনে মোর প্রাণ টানে না মসজিদের দিকে, খোদার কোরআন পড়ে না জবান, ঈমানদার তবু ভাবি নিজেকে। এমন ঈমানদারের তরে ভুবন, এমন ঈমানদারের তরে ভুবন গড়েছে কি আল্লাহ রহমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ঈমানের কঠিন ইমতিহান দিয়েছে লাখো নবীগণ, ঈমানের ক্ষমতা কেমন দেখিয়েছে সিদ্দিক উমর উসমান। মুজিবুল পাবি রে তুই না জাত, মুজিবুল পাবি রে তুই না জাত, থাকিলে ঈমান শস্য পরিমাণ। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। ভেবে দেখো ও মুসলমান, কোথায় আজকে মোদের ঈমান। কচু পাতায় ওই পানির নেই,
কচু পাতায় ওই পানির নেই ইমান আত করিছে টলমল ভেবে দেখো ও মুসলমান কোথায় আজকে মোদের ইমান ভেবে দেখো ও মুসলমান কোথায় আজকে মোদের ইমান। আমি পরবর্তী শিল্পী মঞ্চে আসার জন্য অনুরোধ। হ্যালো, ঠিক, হ্যালো। এবার আপনার সামনে একটা ছোট্ট করে আমরা ডুয়েট কণ্ঠে একটা ডুয়েট কণ্ঠে পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। একটু বাড়িয়ে দাও হ্যালো, ঠিক, হ্যালো, হ্যালো। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ কোথা পেল তারা এই সুরামলাল কোথা পেল তারা এই সুরামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মাগের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে আরেকটি নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো। আর আমি ইমরান ভাইদের আসার জন্য অনুরোধ করছি, কেন 2টো বাজতে চলেছে আর বেশিক্ষণ 2টো বেজে গেছে। আর দু একটি গজল গিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আরেকটি ছোট্ট করে আমরা ডুয়েট কণ্ঠে পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত তুমি না এলে ধরা হতো না চাঁদ সিতারায় হতো না চাঁদ সিতারায় হতো না চাঁদ সিতারায় জের জবনতা ভরা থাকতো না কোরআন পারায় থাকতো না কোরআন পারায় তোমার ইশকেতে ফাঁকে এ মুসাফির তুমি ইবাদত তোমার ইশকেতে ফাঁকে এ মুসাফির তুমি ইবাদত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত দেখো না খোদার কি রে আমার কলিজা চিরে আমার কলিজা চিরে নবী নাম অন্তরে আছে যে বাসা করে আছে যে বাসা করে এ মেহান্নান বলে তোমায় পেলে চাই না জান্নাত এ মেহান্নান বলে তোমায় পেলে চাই না জান্নাত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ তুমি রূহানি কোরআন আমার পরাণ ইয়া মুহাম্মদ ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত ইয়া নবী আল আরাবী নূরের নবী আবে হায়াত মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায় যদি এই কথা বলে আর যদি দেখা যায় লুঙ্গিটা দড়িতে রাখা আছে আর মনির মার কাজের যদি বেগ থাকে বলে কেন তোমার চোখে চাল দিশে হয়েছে ওই করে দেখালো
হ্যাঁ, আমি কাজ করব সারাদিন, তোমার সংসার সামলাবো, তোমার বাচ্চা কাচ্চা সামলাবো, তোমাকে সামলাবো, আবার ওই তোমার ওই জামা কাপড় কোথায় সব খুঁজে দিতে হবে, এই কথা বলেন। বলুন কোনো কষ্ট নেই। ভিতরে যখন যাবে মাটির তলায় যখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, মনির বাপের পা এমন জড়িয়ে ধরবো সারা জীবন আর ছাড়বো না যতদিন না ক্ষমা করে। আল্লাহ বলেছে তোমাকে এই দুনিয়ায় পাঠাবে, মনির বাপের পা ধরবে, অত সহজ নয়। সেই ঘটনা হযরত আলী মন খারাপ করে যুদ্ধে চলে গেল, আর চলে যাওয়ার পরে পরে তখন দয়ার নবীর কাছে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে যায়। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, একটু বাড়াতেই করে। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন এই দুনিয়াতে। ওই মা ফাতেমা নিজের কাজ করে, হযরত আলী যুদ্ধে চলে যায়, দয়ার নবী বাড়িতে আছেন, বড় কষ্ট পেয়েছেন। আর মা ফাতেমা কাজ করে, নিজে চিন্তা করে, কাজ করে চিন্তা করে, কি চিন্তা করে, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা আর মা ফাতেমার বাড়িতে দয়ার নবী আর আসে না। কেন? প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে আসতেন আমার আপনার নবী খোঁজ খবর নিতে, দেখা করতে। কিন্তু যখন 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসে না, তখন মা ফাতেমা ছুটে 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 দয়ার নবীর কাছে যায়। কেন? তিনি চিন্তা করেন আমার আব্বার শরীরটা খারাপ নাকি। যখন পৌঁছালো দয়ার নবীর ঘরের সামনে, তখন আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। আপনারা কষ্ট দেন, মনে করছেন আবার পরে একদিন আমার স্বামীকে বলবো ঠিক আছে যাই হোক ভুল হয়ে গেছে, বাদ দাও এইসব কথা। কিন্তু দয়ার নবী মা ফাতেমার মুখের দিকে তাকায় না, যে নবী মা ফাতেমাকে এত ভালোবাসতেন। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কষ্ট পেয়েছে, মা ফাতেমার দিকে তাকায় না। মা ফাতেমা এই কথা শোনার পরে ছুটে 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 নিজের ঘরেতে চলে আসে। কখন আমার স্বামী আসবে আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো, যতক্ষণ না ক্ষমা করবে আমার মনে শান্তি হবে না। কেন? আমার আব্বা আমার প্রতি নারাজ, দয়ার নবী আমার প্রতি নারাজ। তাই মা ফাতেমা নিজের বাড়িতে চলে আসে। একদিন হযরতে আলী ফিরে আসে, ফিরে আসার পরে সব ঘটনা খুলে বলার পরে সেই দিন মা ফাতেমা যখন সব ঘটনা বলে আর কান্নাকাটি করার পরে হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন নবীর দরবারে আসে। তখন আমার দয়ার নবী তানাদের দেখে মনেতে একটু শান্তি পায়। আর সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন এই দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা,
ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমার, ভুলছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমা। শুনে একটি আমার তরফ থেকে একটি ফরমাইশ মোতাবিক কি ভেবে দেখো ও মুসলমান, এই গজল আমি ছোট্ট করে পরিবেশন করে শোনাবো, তারপরে ইনশাআল্লাহ পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে শুনবেন আপনাদের মূল্যবান কিছু গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, এই দুনিয়াতে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা সকলে জানি রমজান মাস আসলে মনে হয় এই দুনিয়াতে সবাই মুসলমান, যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছে। রমজান মাসটা চলে যায়, চাঁদ রাত্রির পর থেকে দেখবেন আবার মুসলমানরা আবার অন্য কিছু হয়ে যায়। আমরা যতটুকু পারি চেষ্টা করি, আবার অনেকজনা চেষ্টাও করি না।